তারা দ্রষ্টা পুরুষ, তারা সব জানে, আমাদের ভূত জানে, ভবিষ্যৎ জানে, আমাদের বর্তমান জানে, সবটা জানে। আমরা বহু ভক্ত মানুষের কাছে সেই মাস্টারমশাইয়ের গল্প শুনেছিলাম তো, যে মাস্টারমশাইকে হাতে খুব ঘা হয়েছিল, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার কাছে এসেছেন। বর্দা বলছেন যে তুই বাড়ি গিয়ে একটা মন্দির তৈরি কর। সেই মন্দির যত তৈরি হলো তার হাতের ঘা শুকিয়ে গেল। পরবর্তীকালে বর্দার কাছে যখন এলো, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা প্রশ্ন করেছিলেন যে ওর ঘা হয়েছিল আর আপনি মন্দির করতে বললেন, শুকিয়ে গেল কেন? তিনি বললেন ওই হাঙরে কামড়িয়েছিল। এই পর্যন্ত আমরা সবাই জানি যে আচার্যদেব শ্রী শ্রী বর্দার দয়ায় সে সেরে উঠেছিল মন্দির তৈরি করে। কিন্তু আসল যে গুহ রহস্যটা পরবর্তীকালে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বললেন, এই যে তাকে হাঙর কামড়িয়েছিল আগের জন্মে, তো কামড়ানোর সাথে সাথে ওই অত রক্ত থেকে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করেছিল। এবার ওর প্রারব্ধ কর্মফলের ফলে যে কামড়ানোর ফলে যে যন্ত্রণা ভোগ করা, যে কর্মভোগ করা, সেটা আর হয়ে ওঠেনি, সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। পরবর্তীতে সে যখন আবার জন্মালো, তখন ওই সময় যখন উপস্থিত হলো, তার সেই কর্মফল এসে উপস্থিত হলো। তাহলে এর থেকে আমরা কি বুঝছি? যে আমরা যে যে কর্মই করি না কেন, কর্ম আমাদের ছাড়বে না। কর্ম যা হবে তার ফল আসবে। ভালো কর্ম করলে ভালো ফল আসবে, খারাপ কর্ম করলে তারও ফল আসবে। তাহলে এর থেকে বাঁচবো কি করে? বাঁচার উপায় ওই দয়াল। তিনি দয়া করে এসেছেন। কলি মানেই পাপ, কলি হলো তুলা রাশি, কিন্তু যদি আমরা নামের আগুন জ্বালিয়ে ঝট করে পুড়ে যায়, সেই জন্যে ঠাকুর বাবার নাম করতে বলছেন। আর আমরা যত নাম করব তত তার হয়ে উঠবো, আমাদের মধ্যে তত দেবত্ব ফুটে উঠবে। আর এই নাম করতে করতে আমরা যখন ঠাকুরময় হয়ে উঠব, তখন আমাদের মধ্যে যে প্রারব্ধ কর্মফল, যে আরব্ধ কর্মফল, যে সঞ্চিত কর্মফল, এই কর্মফলগুলো নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। তিনি সবটা দেখতে পাচ্ছেন, তিনি শুধু করিয়ে দিচ্ছেন, আমাদের একটা একটা করে দেব মানুষে পরিণত করবেন আর ওই দয়াল দেশে চালান করবেন, এটাই তাদের কাজ। সেজন্য এই পরম পিতা ওই একটা একটা করে স্বর্গ থেকে রাজদূত এনে, দেবদূত এনে বসিয়ে দিয়েছেন দেওঘরে। একদিন কথা প্রসঙ্গে শ্রী বর্দা বলছিলেন, এই পরম পূজ্যপাদের দাদা ছিলেন, বলছে ওকে জানিস? ও হচ্ছে যীশু খ্রিস্টের প্রধান পুরোহিত, ক্রাইস্ট প্রধান পুরোহিত ছিলেন।